এই তোজো, তোজো, গুড মর্নিং, ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, মাটন মাটন কষা। আর এই তোজো, তোজো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল আজকে কে গুড মর্নিং করছে? ওলে বাবা, তুমি এটা কি নিয়েছো? এটা কি নিয়েছো? ও বাবা, ঝোঁকে না, ঝোঁকে না, দেখেছো? ধুমপাটাস হয়ে যাবে। এটা কি? এটা কি নিয়েছো? পাপার এটা নিয়ে নিয়েছো? পাপা দেখলে বকবে না? এই দেখো, এখনো কিন্তু আমার বিছনা তোলা হয়নি। তোজো সবে ঘুম থেকে উঠলো, ওকে ফ্রেশ করলাম। এবার তোজোকে দুধ দেব, দিয়ে আমি সমস্ত বিছনা এই সমস্ত কিছু গোছাবো। আজকে তোজো কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, কি গো? ও বাবা, ওটা কার? তুমি নেবে? দাঁড়াও, দিচ্ছি। ধরো। হ্যাঁ, কি গো এটা? হ্যাঁ, এই তো এই যে এবার সমস্ত বিছনাপত্র গোছাবো, তোজোকে দুধ দেবো, তোজো দুধ খাবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকের দিনে কি কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। পাপা, মাম্মা, দাদা, পাপা। আচ্ছা, কাকা কই? কাকা। এই ও ঘুম থেকে উঠেছে, ওর সঙ্গে একটুখানি খেলা করছি, এই আর কি। তো চলো, এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই। এটা দেখতে পাচ্ছ? সে পরশু দিনের অনুষ্ঠান বাড়ি থেকে তোজোর জন্য তোজোর বাবা এটা নিয়ে এসছে, বেলুনের এই পুরো রোটা নিয়ে চলে এসছে। তোজো তো বেলুন নিয়ে খেলতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওর বাবা পুরো এই রোটা নিয়ে চলে এসছে। দেখো, ওর বাবার কাণ্ড দেখো শুধু। তো আজকে কোনো রান্না নেই, কারণ এই এত প্রচণ্ড গরমে কিছু রান্না করতে ইচ্ছা করছে না। তো আজকে সিম্পলটা একদম সেদ্ধ ভাত হবে। ওই আলু ভাতেটাকে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখবো, পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতেটাকে মাখবো। আর সঙ্গে করবো হচ্ছে মানে ডিমের অমলেট। এই আজকে দুপুরে খাওয়া হবে। তো ওই জন্য আজকে রান্নাবান্না তেমন কোনো ঝামেলা নেই। ভাত তো গরম গরম বসাবো সেই 12টার সময়। আর তোজো খাবে হচ্ছে ওই আতপ চাল না, গোবিন্দভোগ চাল মুসুর ডাল দিয়ে ওই ভাত। তোজো খেতে খুব ভালোবাসে, তো তোজো ওই ভাত খাবে। আর তাই জন্য এখন কি করলাম বলো তো, এই সমস্ত ফার্নিচারগুলো না একটু ডাস্টিং করে নিলাম, কারণ রাস্তার ধারে বাড়ি তো প্রত্যেক দিনই নোংরা হয়। মনে হয় কি প্রত্যেক দিনই ডাস্টিং করি। প্রত্যেক দিন না হলেও একদিন কি দুদিন অন্তর অন্তর তো আমি সমস্ত ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে দিই, তাহলে বড্ড ধুলো পড়ে যায়, আমার একদম দেখতে ভালো লাগে না সেটা। তো চলো এবার একটু ব্রেকফাস্টে কি খাওয়া যায় দেখি। চল। এই দেখো তোজোকে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, নাচ করছে। দেখছো ওর অবস্থা? এই গান বন্ধ হয়ে গেছে। যা, কি হবে এবার? তোজো গান বন্ধ হয়ে গেছে, কি হবে? ও একবার জানলায় একবার বারান্দায় এই করছে। যা, সব চলে গেল। ওই দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে, দেখো সকালবেলা উঠে এটাই ওর কাজ, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। কি গেল রে? কি? ওটা নেবে? ওটা নিয়ে খেলবে? তো নিচে নাবো। এ দেখো তোজো ওর বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো ফ্রেন্ডস, এখন আমি এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করতে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এ দেখো ঘি দিয়ে দিয়েছি, আর এরপরে চিড়েটা দিয়ে দেবো।
ব্রেকফাস্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো? খুব ভালো লাগে এই ব্রেকফাস্টটা। ঘিয়ের মধ্যে চিড়েটাকে একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে মিষ্টি দেবো। মিষ্টিটা তোমাদের স্বাদ মতন দেবে, তোমরা যতটা মিষ্টি খাবে। খেয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এটা খেতে খুব ভালো লাগে সকালে এরকম ব্রেকফাস্ট টিফিনে। হালকা ফুলকা খেলে কি আবার হতো, দুপুরে খিদেটা একটু ভালো পাবে। ওই জন্য সকালে ব্রেকফাস্টটা এরকম হালকা করি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, জানো তো? তোমরাও এটা করে দেখবে, খুব ভালো লাগবে এটা তোমাদের খেতে। চিনি দিয়ে দেবো, 2 চামচ আগে দিয়েছি, আর 1 চামচ দিলাম। দিয়ে এবার নাড়িয়ে নেবো, নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। হয়ে গেছে এটা আমার বানানো। গ্যাসটা নিভিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর দেখছো বাইরে কিরকম রোদ্দুরে হালকা আসছে। চলো, এই প্রচণ্ড গরমে না এমনি জল খেয়ে একদমই স্বাদ মিটছে না, আর ভালোও লাগছে না। তাই কি নিয়ে এসেছি বলো তো? এই দেখো, লস্যি। এই লস্যিটা খাওয়া যাক, এই গরমে না এইগুলো খেয়েই বেশি আরাম। আর কি হয়েছে জানো তো, প্রত্যেক দিন দুপুরবেলা ওই 2টো 2:30টে নাগাদ কারেন্ট যাচ্ছে আর আসছে সেই বিকেলবেলা। মানে এই ভর দুপুরবেলা এই গরমের মধ্যে কারেন্ট চলে গেলে কিরকম অবস্থা হয় তোমরা বুঝতে পারছো তো? মানে ঘুম তো হচ্ছেই না, তোজও ঘুমাতে পারছে না, মানে গরমের মধ্যে সে ছটপট করছে। 2 দিন ধরে এই জিনিসটা হচ্ছে, আগের দিনও হয়েছে, কালকেও হয়েছে। কি আর বলবো, এখন তো ওই জন্য আমি 7 তাড়াতাড়ি এসি চালিয়ে ঘর ঠান্ডা করে রাখি, যাতে কারেন্ট চলে গেলেও ঘরটা ঠান্ডা থাকে। কি আর করবো বলো? পড়ো। এ বইটা পছন্দ হলো না? তুমি কি করতে চাইছো তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত পড়াশোনা। হ্যাঁ, এই তো। ই ভগবান, হয়েছে, কমপ্লিট হয়েছে। আর নেই, আর নেই, নেই, আর নেই। ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। জালি ছাড়বে। কমপ্লিট, কমপ্লিট। এই যে খাইনি, দেখছো? ওর জন্য প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, তারপরও দেখো খাইনি। যতটুকু খাবার ততটুকু খেয়েছে, খেয়ে বাকিটা খাইনি। এবার বাকিটা যদি আমি দিতে যাই না জোর করে, বমি করে দেবে। যে অবস্থা দেখছো, খাবে না, তাই জন্য এরকম করছে। আর ওর ওই না খাওয়া প্রসাদটা এবার আমায় খেতে হবে। চলো, ওকে ফ্রেশ করিয়ে দিই, ওর মুখ ধুয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো এই যে ফ্রেন্ডস, এবার তোজোকে ঘুম পাড়াবো। আমার লাঞ্চ হয়ে গেছে, তোজোর লাঞ্চ হয়ে গেছে। এবার তোজোকে ঘুম পাড়িয়ে দেবো, আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার বিকেলবেলা। চলো, তোজোকে এবার ঘুম পাড়িয়ে দিই। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন চলে এসেছি চা নিয়ে। তো তোমাদের দেখিয়ে দিই যে শুধু চা নেই, চায়ের সঙ্গে কিন্তু তাও আছে। কি আছে বলো তো? এই দেখো, চা তো আছে, আর তা হচ্ছে এই যে সেও ভাজা। সেও ভাজা আর চা, এটাই আজকে সন্ধ্যেবেলা খাবো। আর শুনতে পাচ্ছ তো বাইরের আওয়াজটা? এই এখন কান আর মাথা পুরো একদম খারাপ হয়ে যাবে রাত্রি সেই 9টা 9:30 অবধি। তো চলো, চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তুমি দুষ্টুমি করছো? সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন? কোথায় গেল ওটা? ওই তো ওখানে। চেঁচিয়ে লাভ নেই। কে ফেলেছে, কে ঢুকিয়েছে ওখানে? এই দেখো কেমন দুষ্টুমি করছে, ওই দেখো, শুধু দুষ্টুমি, সারা দিন শুধু দুষ্টুমি করবে, সারা দিন। ওর দুষ্টুমির কোনো শেষ নেই। কি করবো আমি, নেব? আচ্ছা, আমি নিলাম। আর কি করব?
আচ্ছা তুমি জল খাবে, আচ্ছা খাও। আবার এটাও লাগবে, এই ভারী বোতলটা নিয়ে দেখো কিরম করছে, দেখছো? উফ। তো ফ্রেন্ডস, আজকে রাতের ডিনারে কি হবে বলো তো? চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, মাটন, মাটন কষা আর রুটি। রুটিটা আমি করব, আর এই মাটন কষাটা মা পাঠিয়েছে। কারণ আজকে বাবা হঠাৎ করে মাটন কিনে নিয়ে বাড়িতে গেছে, তো মা রান্না করেছে, আর মা রান্না করেছে, মা আমার জন্য আর আমার বরের জন্য পাঠাবে না সেটা তো হতে পারে না, তাই জন্য আমাদের জন্যও পাঠিয়ে দিয়েছে। তো আমি রাত্রে রুটি করব, রুটি দিয়ে মাটন কষা দিয়ে আজকে রাতে ডিনার হবে। তো চলো রুটিটা আগে করে নিই, এই গরমের মধ্যে না বেশিক্ষণ মানে ভাল লাগে না রান্নাঘরে থাকতে, তাড়াতাড়ি ঝটপট করে রুটিটা করে নিই। চলো। এখনো বন্ধ হয়নি, দেখেছো? আমি দরজাটা বন্ধ করে দিলাম, এই দরজাটা বন্ধ থাকলে আওয়াজটা একটু কম আসবে। তো চলো ফ্রেন্ড, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার রুটি করা হয়ে গেছে, তোজোকে খাওয়ানো হয়ে গেছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতন এইটুকুনি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।